নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমি রান্না করছি ডিম আর আলুর একটি রেসিপি। তো সাথে থাকুন, দেখতে থাকুন আপনারা রেসিপিটি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে সেদ্ধ হতে দিয়েছি নুন দিয়ে। আর ডিমগুলোকেও আমি সেদ্ধ করে নিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ ডিমগুলোকে ফাটিয়ে ঠান্ডা জলে রেখে নেবেন, তাহলে ডিমগুলো ছাড়াতে সুবিধা হবে। দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। আলু আর ডিম রান্নার জন্য উপকরণগুলোই একবার দেখে নিন। রয়েছে পেঁয়াজ কুচোনো, আলু সেদ্ধ রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর রয়েছে টমেটো বাটা, মটর আর সমস্ত রকমের শুকনো মশলাগুলো, যেগুলো প্রত্যেকের বাড়িতেই এগুলো থাকে। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি একটু তেলটাতে হলুদ দিয়ে দিলাম। হলুদ না দিলেও চলবে, কিন্তু দেখতে ভালো লাগে বলে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো দেখতেও সুন্দর লাগছে। ডিমগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে একটু ভাজা করে নেব। এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি 60% সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাকিটা রান্নার সময় আর ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে। আর এই তেলেই আমি রান্নাটা করে নেব। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আমি। কিছুক্ষণ নাড়তে হবে, 2 থেকে আড়াই মিনিট নাড়তে হবে। দিলেই দেখবেন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর গরম মশলার গুঁড়ো রয়েছে। মশলাটা একটু নাড়ানোর পর আমি দিয়ে দেব টমেটো বাটা আর দেব নুন। আবারও কিছুক্ষণ নাড়তে হবে। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি না দিলেও হবে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এরপর আলু আর ডিমগুলোকেও আমি ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এটা একটু কষানো হবে। আমি কড়াইতে ঢাকা দিয়ে দিলাম, একটু ভালোভাবে কষানো হোক। ঢাকা তুলে মাঝে মধ্যে আবারও নাড়তে হবে। কষানোর সময় আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিলাম মেথি পাতা কুচি। দিয়ে আবারও নাড়বো, ভালো করে কষিয়ে নেব। ডিম আলু কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে, মানেই বুঝে নেবেন কষানো হয়ে গেছে। তো এখন আমি জল ঢেলে নেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি। আর এই দেখুন রান্নাটা আমার হওয়ার মধ্যেই রান্না আমার হয়ে গেছে। আমি এখন একটা অন্য পাত্রে তুলে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমার ডিম আলু রান্না হয়ে গেছে।